এসএসসি 2026 এবং 2025-এ যারা ফেল করেছিলে ইংরেজি বিষয়ে, তারা আবার যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের যে একটা সিলেবাস, এই দুই সিলেবাসের মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য আছে। তো ভালো করে যদি তুমি সিলেবাস না বুঝে পড়াশোনা করো, তাহলে কিন্তু আবারও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জন্য তোমাকে সিলেবাসটা বুঝতে হবে যে এসএসসি 2026 যারা একদমই নতুন, যারা পরীক্ষা দিতেছে, তাদের জন্য কি রকম সিলেবাসটা থাকতেছে। আবার 2025-এ যারা পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে, তাদের জন্য কি সিলেবাসটা থাকতেছে, এটা একদম বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমরা যারা এবার প্রথম পরীক্ষা দিতেছো, অর্থাৎ 2026 সালে যারা পরীক্ষা দিতেছো এসএসসি, তাদের ইংলিশ ফার্স্ট পেপার, এখানে রিডিং পার্টে রয়েছে 70 মার্কস। ঠিক আছে, তোমাদের 1 নম্বর যে কোশ্চেন সেখানে আসবে এমসিকিউ, এরপরে 2 নাম্বার যে কোশ্চেন সেখানে আসবে অ্যান্সারিং কোশ্চেন। এমসিকিউতে হচ্ছে 7 মার্কস। ঠিক আছে, এমসিকিউতে হচ্ছে তোমার 7 মার্কস। ঠিক আছে, এমসিকিউ হচ্ছে 7 মার্কস। তারপরে 2 নাম্বার কোশ্চেন যে আসবে সেটা হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন, এবং এখানে 5টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে 5টির জন্য দুই দুই মার্ক করে বরাদ্দ আছে, এখানে হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, ওকে। গ্যাপ ফিলিং হয়েছে 3 নম্বরে, এখানে তোমাদের থাকছে 5 মার্কস। এরপরে 4 নম্বর থাকছে ইনফরমেশন ট্রান্সফার, এখানে থাকছে 5 মার্কস। এরপরে 5 নম্বর থাকছে রাইটিং সামারি, এখানে থাকছে 10 মার্কস। ম্যাচিং 6 নাম্বার আসবে, এখানে থাকছে 5 মার্কস। তারপর 7 নম্বর আসবে রিয়ারেন্স, এখানে হচ্ছে 8 মার্কস। এরপরে 8, 9, 8, 9 এই জায়গাটা কিন্তু 2025-এ যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সাথে একদমই আহ, অমিল। ঠিক আছে, অর্থাৎ এই টপিক যেটা কিন্তু আগে ছিল না। এখানে 8, 9-এ কবিতা থেকে প্রশ্ন আসবে 8টা, তোমাকে 5টা অবশ্যই অ্যান্সার করতে হবে। আর গল্প থেকে প্রশ্ন আসবে 8টা, অবশ্যই তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। তো এখানে রাইটিং পাওয়ার একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে এখানে কমপ্লিটিং স্টোরি থাকবে, যেখানে থাকবে 15 মার্কস। 15 মার্কস, এবং রাইটিং ডায়লগ এখানে থাকবে 15 মার্ক। অর্থাৎ এখানে কিন্তু যারা 2025 সালে যারা ছিলে তাদের কিন্তু এইখানে মার্কস আরো বেশি ছিল, বাট এইখানে তোমাদের কিন্তু সেটা থাকতেছে 30 মার্কস। ওকে, এবার যাই সেকেন্ড পেপারে। তো দেখো যে সেকেন্ড পেপারের যে সিলেবাসটা, সেটা হচ্ছে 1 নম্বরে যে কোশ্চেনটা আছে, 1 নম্বর যে কোশ্চেন আছে সেটার মধ্যে তোমার থাকতেছে কি, 1 নম্বর যে কোশ্চেন আসে সেটার মধ্যে থাকতেছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যেখানে রয়েছে 10 মার্কস। 10 মার্কস, ঠিক আছে। সাবস্টিটিউশন টেবল, এটার মধ্যে থাকতেছে 5 মার্কস। রাইট ফর্ম অফ ভার্বসে থাকছে 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্সে থাকতেছে 4 নং হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10 মার্ক। 5 নং হচ্ছে টেক কোশ্চেন্স, এখানে 5 মার্কস। 6 নম্বরে সাফিক্স প্রিফিক্স, এখানে রয়েছে 5 মার্কস। প্রিপোজিশন 7 নম্বরে, এখানে থাকছে 5 মার্কস। এরপরে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, এখানে থাকতেছে 8 নম্বর কোশ্চেনে থাকতেছে এটা, এখানে 5 মার্কস। 9 নম্বর থাকছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। যেখানে 2025-এ যারা পরীক্ষা দিয়েছিল তাদের ছিল গ্রামার টোটালি 11টা টপিক, তোমাদের থাকছে 9টা টপিক। তবে মার্কস একই, 2025 সালেও 60 মার্কস ছিল, এখানেও কিন্তু 60 মার্কস রয়েছে। আর দেখো, রাইটিং পার্টের মধ্যেও কিন্তু একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যে 10 নম্বর আসবে রাইটিং প্যারাগ্রাফ, আর এই যেখানে রয়েছে 10 মার্কস। 11 নম্বর হচ্ছে রাইটিং ইমেইল, লেটার বা অ্যাপ্লিকেশন, যে কোনো একটা কিন্তু আসবে, হয় ইমেইল আসবে, লেটার আসবে, অ্যাপ্লিকেশন আসবে। তো এটা বলা যায় যে অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এরপর রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে রয়েছে 20 মার্কস। ঠিক আছে, এটা হচ্ছে 2026 সালে যারা পরীক্ষা দিতেছো তাদের জন্য। দেখো, চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আছে, যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে কিন্তু মিসিং রয়েছে ডিগ্রি চেঞ্জ আর ভয়েস চেঞ্জ। ঠিক আছে, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ আর ভয়েস চেঞ্জ তোমাদের পড়তে হবে না। এবার আসো চলি, মূলত যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে 2025 সালের সিলেবাসটা কিরকম ছিল। হ্যাঁ, অর্থাৎ যারা 2025 সালে ইংরেজিতে ফেল করেছো, তাদের কিন্তু ঠিক সেম সিলেবাসে কিন্তু আবার পরীক্ষাটা দিতে হবে। তো সেই সিলেবাসটা তোমরা দেখে নাও। তো দেখো, 2025 সালে যে সিলেবাসটা, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য 1 নম্বর যে কোশ্চেন, এখানে এমসিকিউ আসবে
রয়েছে 7 মার্কস, এমসিকিউ রয়েছে 7 মার্কস। এরপরে তোমাদের 2 নম্বর কোশ্চেনে এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, এখানে রয়েছে টোটালি 10 মার্কস, টোটালি 10 মার্কস রয়েছে এখানে। এরপরে 3 নম্বরে আসবে তোমাদের শূন্যস্থান পূরণ, এখানে রয়েছে 5 মার্কস, শূন্যস্থান পূরণে থাকছে 5 মার্কস। এরপরে তোমাদের 4 নম্বর যে কোশ্চেনটা সেটা এখানে থাকছে প্যাসেজ ইনফরমেশন ট্রান্সফার, এখানে রয়েছে 5 মার্কস। এরপরে 5 নম্বর রয়েছে সামারি, এখানে রয়েছে 10 মার্কস। এরপরে 6 নম্বর হচ্ছে ম্যাচিং, এখানে রয়েছে 5 মার্ক, যেটা 2026 সালের সিলেবাসের সাথে অনেকটাই মিল। ঠিক আছে, এখন 7 নম্বর থাকতেছে রিয়ারেন্স, এখানে থাকতেছে 8 মার্কস। এই পর্যন্ত কিন্তু মিল আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার রাইটিং পার্টটা শুরু হয়ে গেছে। তো এখানে 8 নম্বর যে কোশ্চেন সেখানে তোমাদের প্যারাগ্রাফ থাকবে, যেখানে রয়েছে 10 মার্কস। এরপর 9 নম্বর যে কোশ্চেন সেখানে থাকবে স্টোরি, এখানে থাকতেছে কত মার্কস, এখানে থাকতেছে 10 মার্কস। এরপরে 10 নম্বরে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে কি গ্রাফ অ্যান্ড চার্ট, এখানে রয়েছে 10 মার্ক, গ্রাফ অ্যান্ড চার্টে রয়েছে 10 মার্ক। এরপরে 11 নম্বর যে কোশ্চেন সেখানে থাকতেছে কি ইমেইল বা লেটার, ইমেইল বা লেটারে থাকতেছে কত মার্ক, 10 মার্ক থাকতেছে। এরপরে 12 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডায়ালগ রাইটিং, সেখানে এখানে থাকতেছে 10 মার্ক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু ফলো করতে হবে। এবার আমরা চলে যাই যে সেকেন্ড পেপার যে সিলেবাসটা আছে সেটা। 1 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে 2026-এর সিলেবাসের সাথে মিল আছে। সেটা হচ্ছে কি যে 1 নম্বর থাকবে তোমাদের এই যে ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, মানে বক্স শব্দ দেওয়া থাকবে, এটাতে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। তবে মার্কস ডিস্ট্রিবিউশনে একটু পরিবর্তন আছে। 2026-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের হচ্ছে 10 মার্কস এখানে, বাট 2025-এ যারা পরীক্ষা দিতেছে তাদের কিন্তু এখানে থাকতেছে 5 মার্কস। ওকে, এরপরে দেখো 2 নম্বরে থাকতেছে কি, 2 নম্বরে থাকতেছে 2 নম্বরে কিন্তু গ্যাপ ফিলিং। হ্যাঁ, বাট এখানে কোনো অপশন দেওয়া থাকবে না। ঠিক আছে, এখানেও রয়েছে কত, 5 মার্কস। এরপরে পরবর্তীতে 3 নম্বরে থাকতেছে তোমাদের টেবল, টেবল সেন্টেন্স মেকিং, টেবিল থেকে সেন্টেন্স তৈরি করতে হবে। 4 নম্বরে যেটা থাকতেছে সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ, যেখানে রয়েছে 5 মার্কস। আর 3 নম্বরে যে টেবিল সেখানেও কিন্তু 5 মার্কস, টেবিলের মতো কিন্তু 5 মার্কস। ওকে, আচ্ছা, এরপরে পরবর্তীতে আমরা যাব 4-এর পরে 5-এ যাব, সেটা হচ্ছে ন্যারেশন থাকছে 5 নম্বরে, যেটা কিন্তু 2026-এর সিলেবাসে নাই, বাট 2025-এর সিলেবাস যারা সেটার মধ্যে কিন্তু ন্যারেশন পাওয়া। এরপরে 6 নম্বর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যদিও চেঞ্জিং সেন্টেন্স এই টপিকটা অনেকটাই তোমাদের 2026-এর সাথে মিল আছে, কিন্তু এখানে 2026-এ ভয়েস চেঞ্জ, তারপর ডিগ্রি চেঞ্জ কিন্তু বাদ, কিন্তু তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ লাগবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ থেকে আসবে কিন্তু। এরপরে আমরা পরবর্তীতে যাই 7 নম্বরে যে তোমাদের কম্পিটিং সেটে, যেটা 2026-এর সিলেবাসে নাই। হ্যাঁ, এখানে রয়েছে 5 মার্কস, এখানে 5 মার্কস রয়েছে। এরপরে দেখো যে 8 নম্বরে থাকছে সাফিক্স প্রিফিক্স, যেটা 2026-এর সিলেবাসও আছে, তবে এখানে 5টি শূন্যস্থান থাকবে 2026-এ, কিন্তু তোমরা যারা 2025-এ পরীক্ষা দিয়েছিলা তাদের কিন্তু এখানে থাকবে 10টা শূন্যস্থান সাফিক্স প্রিফিক্স দিয়ে। ওকে, 9 নম্বর এসে ট্যাগ কোশ্চেন আসবে, যেখানে রয়েছে 5 মার্কস। এরপরে 10 নম্বর আসবে সেন্টেন্স কানেক্টরস, যেখানে রয়েছে 5 মার্কস। ওকে, এরপরে 11 নম্বর কোশ্চেন আসবে পাংচুয়েশন, যেখানে রয়েছে 5 মার্কস। 11 নম্বর কোশ্চেন হচ্ছে পাংচুয়েশন, 5 মার্কস। এরপরে 12 নম্বর থেকে আসলে রাইটিং পার্টটা শুরু, এখানে আসবে 12 নম্বর আসবে সিবি, যেখানে রয়েছে 8 মার্কস। এরপরে 13 নম্বরে আসবে কি, 13 নম্বরে আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং, যেখানে 10 মার্কস রয়েছে। 14 নম্বরে আসবে প্যারাগ্রাফ রাইটিং, 10 মার্কস রয়েছে। আর 15 নম্বরে আসবে কম্পোজিশন রাইটিং, যেখানে রয়েছে 12 মার্কস। তো এই হচ্ছে টোটাল সিলেবাস, এইভাবে সিলেবাস বুঝে, ঠিক আছে, নতুন পুরাতন ব্যাচ যারা আছো তারা এইভাবে সিলেবাস বুঝে তারপর প্রিপারেশনটা অবশ্যই নিতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ছিল আজকের আলোচনা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।